আমার নাম মোহাম্মদ সাইফুর রহমান। আমি পৌরসভার সাব ডিলার। আমার কাছে ওর ছাত্র বৈষম্য ছেলেরা এসে প্রথমে বলে যে আপনার দোকান চেক করা হবে। কেন? তাহলে আপনি সার বেচছেন, আপনার কাগজ কই, খাতাপত্র কই, এইসব কই। তারপর বলার পরে বলছে যে আমি বলছি দোকান, আমি তখন বন্ধ আমি নামাজ পড়তে যাবো আর সবাই। তা বলছে দোকান বন্ধ করেন না, খুলে রাখেন, আমরা আপনার ঘর চেক করবো। ঘরটা চেক করে 60 জন লোক আসে, তা 20-25 জন ছেলেপিলে আসে। তা বলছে লেগে আপনার ঘরে এত সার, এই ব্যাপার। তা আমি বলি যে একটা সাব ডিলারের ঘরে সার আমি তো লেগে খুচরোও বেশি, পাইকারি বেশি। আমরা যখন ডাল সিজন হয় তখন সার কিনে রেখে দিই, এখন বেশি। তা এইটা নিয়ে ওরা আমাদের অনেক ইয়ে করে, ঘরটা চেক করে, কেউ দেখাতে চায়নি বলে, আমার একটা ছেলে দেখাতে চায়নি বলে তো তুই সাথে ঘর দেখাচ্ছিস কেন, এই যে হুমকু দেয়। দেওয়ার পরে ঘরটা দেখেছে, আমার বলছে আমি তখন ভয়তে কাঁপছি। তা বলছে টেনশন করতে হবে না, আপনার কোনো অসুবিধা হবে না, পানি খান। আমি পানিও খাচ্ছি, ইয়ে করছি। এর মধ্যেই তখন হলে এই যে মনিটনি আসলে তখন ওরা দেখে বলছে যে কি ব্যাপার। তো মনে বলছে যে এরা হলো অনেক প্রথম ব্যবসাদার, এদের এখন ঘরে সার থাকে, এরাই করছে বাজারে মোটামুটি ভালো সাপ্লাই দেয়, সব কিছু থাকে, 80 টাকায় এরা ইয়ে করে। এইসব বলার পরে তখন ওরা আবার চলে গেল যে ইনামি উঠে যাবে। হ্যাঁ, ওই লেগে নুর ইসলাম নাম, সে ভিডিও করছিল। এবং ওই লেগে আশরাফের ছেলে অনেক বলে একটা ছিল, আমি চিনি, সে ভাই ফায়জনিক। ও হলে গিয়ে ও অনেক বলছে আপনি এত ব্যবসা করেন, এত এই ব্যাপার, এত সার আপনার এই আপনি অনেক কথা বলে আর কি। আমি তো আসলে সবসময় টেনশন তখন ইয়ে হচ্ছি। হৃদয় মাস্টার আমার অনেকে। আমার নাম মোহাম্মদ কিতাবুল হক। আমি কোটচাঁদপুর সলাহানপুর আমার বাড়ি। আর আমি হচ্ছে ছোটো ভাইয়ের দোকানে বসি, ব্যবসা বাণিজ্য ছোটো ভাইয়ের সাথেই আছে। আমি হঠাৎ 7:30টার সময়, কাল রাত্রি থেকে বাড়িতে সকাল 7:30টার সময় আমি গোসলখানা থেকে ফিরে দেখি একটা কল আসে। সেই কল আমার ছেলে বলে যে একটা অপরিচিত নাম্বার এসে। আমি কল ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পরে আমি বলছি কে ভাই? তা বলতে যে ভাই আপনি আমার চেনবেন না। আমি বললাম আপনার নাম কি? বললে আসলে বুঝতে পারবেন। আমি বললাম কোথায় যাবো? বলছে বাস স্ট্যান্ডে আসে। আমি কোন সময় দেখা করবো? বলতে যে দোকানপাট খুললে আপনি আমার সাথে দেখা করেন। আমি দোকানের কাজ কাম গুছিয়ে 11:30টার সময় যাই আলমের সারের দোকানে। আলমের সারের দোকানে যাই। আলমের সারের দোকানে গেলে আমাকে বলে যে দোতলায় আসে। দোতলায় কোন জায়গায়? বলতে হোমিওপ্যাথির দোকানে। আমি তাকে চিনতাম না। তারপরে ওনার যে চিনলাম, চিনে দেখি সাইনবোর্ডে লেখা রয়েছে নুর ইসলাম ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার। তারপরে কথোপকথনে এক পর্যায়ে আমি বললাম যে ভাই কি বলেন? উনি আমাকে বললে যে আপনার তো বিশাল অপরাধ, আপনার এখন যা অবস্থা, আপনার তো সালুদ আপনি দেবেন না, দিতে পারবেন না। আপনার হাতে আপনি মেলা সার রেখেছেন, অবৈধ সার। এখন এই সারগুলো যদি আপনি বাঁচাতে চান তাহলে আমাদের কাছে কিছু 10 লাখ টাকা দেন। তাহলে 10 লাখ টাকায় কীরকম কথা? 10 লাখ টাকা আমি কোনো কথা না বলে চুপ করে থাকার পরে এক পর্যায়ে উনি বলে বসেন। আমি আসছি, নিচে নেমে গেল, কাদের সাথে কথা বলে জানি না। তারপরে উপরে উঠে মোবাইলে কথা বলছে ওপর প্রান্ত থেকে। ওনার কাছে নাম শুনলাম, আপনার নাম কি? তো বলছে নুর ইসলাম। অপর প্রান্ত থেকে ফায়েজ করছে উনি, নুর ইসলাম। ফায়েজ বলছে যে 10 লাখ টাকা নিচে লাভবেন, 10 লাখ টাকার নিচে লাভবেন না। তা আমি তখন নুর ইসলাম বলছে যে দেখেন এগুলো তো আমার কিছু করার নেই, আমাদের দল গাড়ি চালাতে গেলে এখন এই টাকাটা দরকার। আমাদের সবাই অন্যান্য ডিলারও আমাদের টাকা দেয়, তা কে দেয় তার নাম বললেও না, আর আমি জানিও নি। তারপরে মোটামুটি কথা আমি তার সাথে রফা করার জন্য 20,000 টাকা দিতে রাজি হই। 20,000 টাকা বলতে কোথায় 10 লাখ আর কোথায় 20,000? এ হবে না, আপনি চাচা চলে যান। তা না চলে যাবো, তাই একটা কিছু করেন, জায়গাটা সমাধান করেন। তারপরে আমি 1 লাখ টাকা পর্যন্ত উঠি। উনি 1 লাখ টাকা নত না হয়ে আমি সময় চালাম। আমি বললাম যে ভাই ঠিক আছে, আমি হচ্ছে আপনার আমার ছোট ভাইয়ের ব্যবসা, আমি ছোট ভাইয়ের সাথে কথা না বললে আমি টাকার ব্যবস্থা করতে পারবো। যে টাকা দিতে চাইলেন, আপনার কি কোনো অন্যায় ছিল না? তারপরে মোটামুটি আমার কোনো অন্যায় ছিল না। তা যেহেতু আমার ঘরে এসছে, সার দেখেছে বেশি, সেই জিজিআইএফের ভয় দেখিয়ে সে আমার এই টাকাটা নেওয়ার চিন্তা ভাবনা করছিল।
তখন আমি 1 ঘন্টা সময় চাই, 1 ঘন্টা তখন বাজে 12টা। আমি 1টা পর্যন্ত প্রথম সময় চেয়ে মনে করলাম যে নামাজের পরের বিধি ব্যবস্থা কর, টাকা পয়সা ছোটো ভাইয়ের কাছ দিয়ে বলি। তারপরে আমি দেখলাম হইল না, 2টো পর্যন্ত সময় চাই। এই 2টো পর্যন্ত সময় চাওয়ার পরে আমি তখন আমার মাসুদের হুজুরির সাথে কথা বলি। মাসুদ হুজুর তখন বলে, চাচা আমি দেখতে, আপনি চুপ করেন, আমার বিষয়টা কি, আপনি কি সত্যি কথা বলতে পারবেন? আমি বলতে হ্যাঁ অবশ্যই বলতে পারবো। যদি উনি মনে করে নূর ইসলাম শরীফ শুয়ে পর্যন্ত বলতে পারবো, তো হ্যাঁ এইটি আমি তার কাছে এও কথা বলেছি। আচ্ছা ওই নূর ইসলামটা কি? নূর ইসলাম আছে বাস স্ট্যান্ডে দোতলায় কাজী আলমের দোকানের উপরে, ওটা আছে রতনের বিল্ডিং এর উপরে হোমিওপ্যাথি দোকানদার। আমরা কোনোদিন ওনার চিনি না। এই ছবিটা দেখো তো। হ্যাঁ আমার তাহলে এই যে ইনি হচ্ছে নূর ইসলাম, তাই তো? আসসালামু আলাইকুম, আমি মুস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক বৈষম্য ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা। তো আজকে কিছুক্ষণ আগে, প্রায় 1-1.5 ঘন্টা আগে আমার ছোট ভাই মাসুদ আমাকে ফোন দেয়, দিয়ে বলে যে এখানে আসলে এইভাবে চাওয়া হয়েছে। তো এই বিষয়ে আমি কিছু জানতাম না। পরবর্তীতে আমি এখানে আসার পরে আঙ্কেলকে আমরা সব জিজ্ঞাসাবাদ বলতে আমরা প্রাথমিক জানতে চাই যে আসলে কি হয়েছে। তারপরে আমরা একটা স্টেটমেন্ট দিই, ভিডিও স্টেটমেন্টে সে সরাসরি বলে যে আমাদের কাছ থেকে নূর ইসলাম নামে এক ব্যক্তি টাকা চাইছে 10 লক্ষ টাকা, আর সেখানে ফায়েজের নামও উঠছে, কারণ ফায়েজের সাথে নাকি সে ফোনে কথা বলছে। তো এটা জানতে পারার সঙ্গে সঙ্গে আমি আমার ঝিনাইদহ জেলা আহ্বায়ককে অবহিত করি বিষয়টা। তো সে বলে যদি তারা জড়িত থাকে তাহলে অবশ্যই আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব, এই দিক থেকে আমরা এক পাও পিছপা হটবো না। কারণ আমরা ফ্যাসিস্ট সরকার দূর করেছি, এখন এই দুর্নীতি দূর করার জন্য আমরা কাজ করছি। আর এখন যদি আমাদের মধ্যে থেকে এরকম দুর্নীতি করে, তো সে যেই হোক না কেন, সে হোক আপনার আহ্বায়ক যেই হোক না কেন, আমরা আওয়াজ তুলবো এবং এই বিষয়ে আমরা সূত্র তদন্তের মাধ্যমে যা করা প্রয়োজন তাই করবো। আর আমি এই মুহূর্তে অলরেডি প্রশাসনকে খবর দেওয়া হয়েছে, তারা আসলে আমি তাদেরকে অনুরোধ করবো তারা যেন অতি দ্রুত তাদেরকে অ্যারেস্ট করে এবং আইনের আওতায় আনা হয়। আর সাংগঠনিক যা ব্যবস্থা নেওয়া দরকার তা আমরা নিব ইনশাল্লাহ। আচ্ছা মূলত তার পরিচয়টা যদি বলেন। আমি মোহাম্মদ মাসুদুর রহমান, আমি পাশের মসজিদের ইমাম সাহেব, সরফলা মসজিদের ইমাম সাহেব। চাচা গতকাল রাত্রে আলী হাসান, ফায়াজ অনিক এবং হৃদয় মাস্টার নামে এইসব ছাত্রগুলো এখানে আসছিল। এখানে এদের সমস্যা হলো ফায়াজ অনিক এখানে আসছিল, আসার পরে ওদের এখানে দোষ দেখলো যে আছে অনেক টাকা দিয়ে সার কিনে অনেকগুলো গোডাউনে সার রাখছে, সেটা হলো সবচেয়ে বড় অন্যায়। এই জন্য চাচা আমার কাছে বললো যে মাসুদ কীভাবে কী করবো। আমি বললাম কোনো সমস্যা নাই, অনেকে তো সার এইভাবে ব্যবসা করেছে, আপনার সার দিলাম, আপনি টাকা দিয়ে সার কিনেছেন, আপনি তো 1 টাকাও বেশি দিয়ে বিক্রি করছেন না। তা বলছে যে না, আমি ঠিক আছে সমস্যা নেই, তাহলে আমি দেখছি। তারপরে আমি এখানে আসার পরে দেখি ওরা এখানে এইভাবে হ্যামারিং করে চলে যাওয়ার পরে আমি ওদেরকে বলে দিলাম তোরা এখানে যাস না, এখান থেকে চলে যা, পরে এখানে যা হবে সেটা আমরা আলাদাভাবে দেখবো, কোনো সমস্যা নাই। তারপরে আমি চলে আসার পরে সকালে নামাজের আগ দিয়ে, জহরের নামাজের আগ দিয়ে আমি মসজিদে নামাজ পড়াবো, তার আগ মুহূর্তে আমার কিতাবুল আঙ্কেল আমার বললো যে এরকম কালকে রাত্রি তো যে ছাত্ররা আসছিল ওরা আসার পরে আমার কাছে টাকা দাবি করেছে। আমি বললাম কত টাকা দাবি করেছে? 10 লাখ টাকা। আমি ঠিক আছে সমস্যা নেই, তাহলে আমি এটা দেখছি, আপনি নামাজের পরে আমাদের একটা ভিডিও স্টেটমেন্ট দেবেন, এটা দেওয়ার পরে আমরা এটা পদক্ষেপ নেব। তারপরে আমি হৃদয় ভাইকে জানানোর পরে সবকিছু এইভাবে আমরা আর কি এই বিষয়টা সকলের সামনে উত্থাপন করেছি। কলঙ্ক এগুলো ঢাকা শুধু ছাত্র সমন্বয়ক না। পানি খেয়ে নেন, আপনি একটু পানি খেয়ে নেন, ধীরে সুস্থ করেন। ও এমনি অসুস্থ তো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি কিতাবুল বলছি। না কোনো কিছু হয়নি, ওরা ছেলেপিলে গিয়েছিল তো, বাচ্চারা গিয়েছিল বুঝেছে। আমি তখন নামাজে ছিলাম, আমার ছোট ভাই আছে আপনার দোকানে ছিল। তারপর ওরা যে গোডাউন টোডাউন দেখেছে, ভিডিও করেছে,
সাক্ষাৎকার নিয়েছে কন্তে মালটাল কেনেন এইসব পরিচয় টরিচয় নিয়ে এরা মোটামুটি কথা হাতে চলে এসেছিল। তা ওইখানে যেটুকু দেখা গেছে এখানে তো সবগুলো মাল হিসেবে অবৈধ হিসেবে বাজেয়াপ্ত করা যাবে। আচ্ছা, এখন দেখেন আমরা তো 30-40 বছর ধরে ব্যবসা বাণিজ্য করছি। এখন আমরা ঘটনা আছে যে বাড়িতে মাল কিনে ব্যবসা বাণিজ্য করি। আমাদের সাব ডিলার আছে, সাব ডিলারের মালও নেই। ইনারল আমাদের মূল ডিলার, বুঝেছেন? ইনারুলের সাথে কথা হয়েছে এই বিষয়ে? আচ্ছা বলেন কি বলেছে উনি? ইনারুলের সাথে কথা হয়েছে এই বিষয়ে? হ্যাঁ, ইনারুলের সাথে কালকে রাত্রে আমি কথা বলেছিলাম যে আছে এরকম ঘটনা আছে যে সমন্বয়কারীরা এসেছিল, ওরা এসে আমাদের ঘর গোডাউন দেখেছে, এই হচ্ছে বিষয়। এছাড়া আর কোনো কথা হয়নি। কি বললো উনি? উনি কিছু এই ধরনের কোনো মন্তব্য করেনি আর কি। উনি কালকে পালাইছিল, পালিয়েছিল। হ্যাঁ, উপস্থিতি টের পেয়ে হ্যাঁ। দোকানপাট সকাল সকাল বন্ধ করে দিয়ে হ্যাঁ। পালাইছিল। আচ্ছা আপনি শোনেন, বলেন একটু মেন বাস স্ট্যান্ডে আসবেন, ঠিক আছে? কটার দিকে? এই দোকানপাট খুলে নিরিবিলি একা একা এসে হ্যাঁ। আপনি তো এই নাম্বারে ফোন দিতে পারবেন, তাই না? জি জি জি। আচ্ছা, আচ্ছা, আপনার নামটা কি? আসলে জানতে পারবেন। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঠিক কাউকে জানানোর দরকার নেই, নিরিবিলি আসবেন। আচ্ছা ঠিক আছে।